ফাইনালি আমাদের বাড়িতে অ্যাডভেস্টার লাগানো হলো। আর দেখো ওই যে আমার বর মানে অ্যাডভেস্টার লাগানোর পরে একটু জায়গা ফাঁক মতন আছে, তো ওখানে একটু সিমেন্ট আর বালি মশলা মেখে ওখানে লাগিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা ঘরের উপরে উঠেছে, ঘরের চাল যাকে বলে। একদম উপরে উঠেছে, তো ওখানে একটু মশলা দিয়ে দিচ্ছে যাতে যাতে করে বাড়িতে পরে বৃষ্টির সময় যেন জলটা না ঢুকতে পারে, তার জন্যে দিয়ে দিচ্ছে। আর এই যে আমাদের আশেপাশের অবস্থা একটু ভাঙা টাঙ্গা হয়েছে, একটু সেট করার জন্য একটু ভাঙতে হয়েছে। আর এই যে আমাদের এখন বাড়ির চালের অবস্থা এখন মোটামুটি ঠিক আছে। আগেতে তোমরা দেখতেই পেয়েছিলে, কারণ আমি একটা ব্লগ ছেড়েছিলাম যে আমাদের বাড়িতে কীরম জল পড়ে। তো এখন আশা করি আর সেরম জল পড়বে না, তো এখন বৃষ্টি হলেও কোনো প্রবলেম হবে না। এখন ওই দেখো উপরে উঠেছে, ওখানে বসে বসে দিতে হচ্ছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেওয়া যাবে না ওখানে। তো পুরোপুরি এটা হলেই কমপ্লিট হয়ে যাবে। তারপর আবার বাড়ির ভেতর দিকে একটু পরিষ্কার করতে হবে, ময়লা টয়লা হয়ে গেছে একটু। তো এগুলো আজকে আর হলো না, আজকে এটা তো এটাই কমপ্লিট হলো, তো আবার কালকে দেখা যাবে। আজকে এই তো চারটের বেশি হয়ে গেল, চারটে মানে কি 5টা বাজতে চললো, এত কোনো কাজ সম্পূর্ণ হয়নি। তো দেখা যাক। আমার বর আবার চান করেনি, আবার ওর জন্য গরম জল করতে হবে, তারপর স্নান করবে। এ তোমার হয়েছে না হয়নি? হলো তোমার? ও আর এই পাঁচটায় এই পাঁচটায় এই পাঁচটা ফাঁকা আছে যে, এই পাঁচটায়। আর এই যে এই পাঁচটায় আবার কমপ্লিট হয়নি, একটু ভাঙতে হয়েছে। তো এগুলোকে আবার ভালো করে বালি টালি ইট দিয়ে আবার ভালো করে গাঁথনি দিতে হবে। তো দেখতেই পাচ্ছি আমাদের বাড়ির অবস্থা। তো কিছুটা হয়েছে ফাইনালি, তো আর কালকে একটু এগুলোতে দিয়ে দিলেই হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। আর যে এখানে বাসগুলো রাখা আছে। এখন এই যে আমি বাড়ির বাইরে আছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। তো ওর জন্য আবার গরম জল করতে হবে, গরম জল করে তারপর স্নান করবে। তো নাও চান করে নাও, একদম ভূতের মতন লাগছে, মহাবতীর মতন লাগছে। ওই দেখো কিরকম লাগছে, কমেন্ট করে জানাবে। আর পাশে না আমাদের নদীর পাড়ে না, ওখানে বক্স বাজছে, পিকনিক করতে এসেছে, তাই ওদের বক্স এখানে পর্যন্ত শোনা যাচ্ছে। না ফটাফট করে চান করে না, ওর জন্য গরম জল করে রেখেছি, কখন যে চান করবে কি জানি, ভগবান জানে। নাও করে নাও, তাড়াতাড়ি ফটাফট করে নাও। কি তুমি খ্যাপা ট্যাপা হয়ে গেলে না কি? কি করছো ওখানে, কি করছো? দুধ ওরম করে কেউ খায়? আমি তো ভাবছি মানে খ্যাপা হয়ে গেলে, পাগলা গারোতে দিয়ে আসতে হবে। দেখো কিরম করছে, মনে হচ্ছে ভূতে ধরেছে। তাল গাছের শাকচুন্নি পেতনি। তো খাও। ওই দেখো অ্যাক্টিং করে দেখাচ্ছে আবার, বাপরে বাহ, অ্যাক্টিং মাস্টার। যেই বলে ফেললাম পেতনি শাকচুন্নির মতো লাগছে, অ্যাক্টিং করতে শুরু করে দিয়েছে। চান্স পেয়ে যাবে গুরু, চালিয়ে যাও। তো এখন দুধ খেয়ে কোথায় যাওয়া হবে? কোথায় যাওয়া হবে? কি লাইন মারতে? খেয়ে দিয়ে কাজ নেই? দেখো এক মুকা দিয়ে দেবো, তখন বুঝতে পারবে। হ্যাঁ, উল্টো পাল্টা বকা। যাও না যাও, হির হির করে টেনে নিয়ে আসবো, তখন বুঝতে পারবে। কি কি মারা যাবে? কি উল্টো পাল্টা শুরু করেছে তুমি? এটা দেখেছো আর দেখালাম না? না মাথা মোটা কোথাকার, মাথায় গোবর পড়া আছে একদম। বেশি 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 কি হয়েছে মানে? তুমি এরকম করে বলছো কেন? একদম উল্টো পাল্টা কথা বলবে না, মেরে ফেলবো বলে দিলাম।
বেশি ইয়ে হয়ে গেছে না তোমার? একদম বেশি বকবে না, এটা দিয়ে দেবো তোমার। বেশি বকিস না, একটু ভালো করে কথা বলো, ওরকম করে কথা বলো না, সবাই দেখছে তো, ভালো করে একটু কথা বলে দাও। নাও, আমি ভিডিও করছি তো। কি রে বাবা, তুমি আমার কথা বলছো কেন? না, একটু ভালো করে কথা বলে দাও। বলো বলো বলো। বলার টাইম নেই, খুব ব্যস্ত মানুষ মনে হচ্ছে। বাপরে, ঢং দেখলে বাঁচা যায় না। আমার বড় মশাই দুধ ফুট খেয়ে কাজে চলে গেল। তো আজকের ব্লগটা আশা করি অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবে, আর হ্যাঁ, আরতুল ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, টাটা, বাই বাই।